হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? স্যাটারডে দুপুরে বোয়াল মাছ আর বাঁধাকপি রান্না করেছিলাম। তো বাড়িতে একটু টুকটাক ইলেকট্রিকের কাজ হয়েছিল দুপুরবেলা, তাই ঘুমোতে পারিনি, একটু টায়ার্ড লাগছিল। কিন্তু হঠাৎ বিকেলে মেয়ে বলে উঠলো, মা যে আলু পরোটা করো। আলু পরোটা করার জন্য আমাকে আবদার করছিল। তার একটা কারণ আছে। আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম না, আলু পরোটা করে দেবো মেয়েকে, তো সেটা আর করে ওঠা হয়নি, কারণ এক্সাম ছিল, সেই নিয়েই ব্যস্ত ছিলাম। তো মেয়ে বলছে আমাকে, তুমি তোমার ফ্রেন্ডদের লাই বললে, আমার সাথে লাই করলে, তুমি করে দেবে না? যাই হোক, যত কষ্টই হোক, মেয়ের আবদার বলে কথা, তাই আলু পরোটা করে দিচ্ছিলাম। যাই হোক, আজকে এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি। প্রথমে আটার মধ্যে নুন আর সাদা তেল দিয়ে একটু ময়ান দিয়ে দিলাম। ময়ান দেওয়ার পরে ভালো করে মাখলাম, মাখার পরে ঠেসে নিলাম, ঠেসে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তারপর আলুগুলো মাইক্রোওয়েভে সেদ্ধ করে দিলাম 6 মিনিটে। প্রথমে 3 মিনিট করলাম, 3 মিনিট করার পরে আবার 3 মিনিট করার পরে মাইক্রোওয়েভটা খুলে আবার আলুগুলো উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার সেদ্ধ করলাম। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো ছাড়াতে হবে। তার জন্য বার করছি আলুগুলো। বার করে নিয়ে, খুব গরম ছিল, একটু জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে ছিলতে শুরু করলাম। ছিলে আলুগুলো ছিললাম এক এক করে ছেলার পরে আলুগুলো সব কটা আলুই ছিললাম। ছেলার পরে রাখলাম। ছোলার পরে আলুগুলো স্ম্যাশ করলাম। স্ম্যাশ করার পরে মানে একটু কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিলাম। তারপরে তার মধ্যে মশলাগুলো দিলাম পুর বানানোর জন্য। মশলা বলতে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। তোমরা কুচি লঙ্কাও দিতে পারো, লঙ্কা কুচিও দিতে পারো, আমি দিইনি, দেওয়ার মুখে লাগতে পারে তাই। আর জিরে গুঁড়ো দেওয়ার সময় দেখলাম জিরে গুঁড়ো শেষ, তাই প্যাকেটটা থেকে আবার জিরে গুঁড়ো ঢেলে নিচ্ছি। ধনে পাতা দিলেও ফ্লেভার হতো, তো আমি ধনে পাতাটা দিইনি, মানে বাড়িতে ছিল না, সেই সময় অ্যাভেলেবেল ছিল না, তাই ধনে পাতাটা দেওয়া হয়নি। কোনো ধনে পাতা দিয়েও করতে পারো। যাই হোক, সিম্পলভাবেই আমি রান্নাটা করেছি। তারপরে সব কটা মশলা দিয়ে ওই মিক্সারটা করে নিলাম। মিক্সারটা করছি ততক্ষণে আমার আটাটাও রেস্ট হয়ে গেল। আটাটা তারপরে নিলাম, নিয়ে একটু ঠেসে নিলাম। ঠেসে নেওয়ার পরে আমি আস্তে আস্তে ওটা ঠেসে নেওয়ার পরে আমি লেচি কাটতে শুরু করলাম। আস্তে আস্তে লেচি কাটলাম। লেচিটা কাটছিলাম আর দিহা বলছিল, মা খুব টেস্টি হয়েছে, টেস্টি দেখতে লাগছে, আমি খাবো। আমি বলছি, হ্যাঁ অবশ্যই খাই বাবা, আমি টেস্টি লাগছে এতবার বলছি, কিন্তু আমি হেসে দিয়েছি, হাসছিলাম তাই ওর কথা শুনে। ও নিজের ইচ্ছা মতো বলছে যে, মা আমি ভিডিওটা করে দিচ্ছি আনন্দ করে। আমি বলছি, তাহলে কর। ভিডিওটা করছিল ও, তখন আমি তাই কথা বলতে বলতে লেচিটা কাটছিলাম। আস্তে আস্তে লেচিগুলো কাটলাম এক এক করে কাটার পরে তারপরে লেচি কাটার পরে লেচিটার মধ্যে খানিকটা একটু ফাঁকা করে, বাটির মতো একটা ফাঁকা করে তার মধ্যে পুরগুলো দিলাম। পুরগুলো দেওয়ার পরে মোটামুটি পুরগুলো দিলাম, বেশি ঠেসে ঢোকায়নি, তার কারণ হচ্ছে গিয়ে ফেটে যেতে পারে, তাই পুরগুলো মোটামুটি দিয়েছিলাম। আস্তে আস্তে পুরগুলো দিয়ে তারপর সেটা আটকে দিলাম। এক এক করে সব কটাই আটকে দিলাম। সব কটা লেচি আমার কমপ্লিট হয়ে গেল, পুর দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে বেলার পাতা। এবার বেললাম, লেচিটা ওই দিয়ে ওটাকে আস্তে আস্তে ঠেসে একটু বড় করে নিলাম। বড় করে ময়দা দিলাম, একটু আস্তে আস্তে ঠেসে বেলতে হবে, বেশি জোরে বেললে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি আস্তে আস্তে বেলছি। একটু ডান দিকে চাপ দিয়ে আস্তে আস্তে করে বেললে কী হয়, ওই পরোটাটা ফাটে না। বেললাম আমি। বেলার পরে এরপর তো সব কটা আস্তে আস্তে বেলছি আমি আটাগুলো দিয়ে। তারপর এরপর হচ্ছে ভাজার পালা। তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো, আমি আজকে ঘি দিয়ে ভেজেছিলাম। সাদা তেলেও খুব ভালো হয়, তা আমি ঘি দিয়ে ভেজেছিলাম। প্রথমে আমি ওটা আস্তে আস্তে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে ঘিটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ওটাকে সেঁকে
এক এক করে আমি তুলে রাখলাম। তারপর তারপর এর মধ্যে দিয়াকে বললাম, বাবা তুই অনেকক্ষণ ভিডিও করেছিস, তুই এবার যা একটু পড়াশোনা করে নে। তা বলছে যে আচ্ছা মা আমি পড়তে যাচ্ছি। তা পড়তে ও চলে গেল। তারপরে আমি দিয়ার সাথে কথা বলতে বলতেই পরোটাগুলো ভাজছিলাম। ও খুব এক্সাইটেড ছিল যে মা আলু পরোটা করে দিচ্ছে। যাই হোক, আস্তে আস্তে আমি এক এক করে পরোটাগুলো ভাজলাম। ভাজার পরে তুলে রাখলাম। তারপর মেয়েকে দেব। ও যতটা এক্সাইটেড ছিল ততটা আমিও আনন্দ পাচ্ছিলাম যে মেয়েকে দেব। মেয়ে একটা খায়, আজকে দুটো খেয়েছে, এটাই আমার আনন্দ যে একটু বেশি খেয়েছে। পরোটাগুলো ভাজা হয়ে গেল, তারপর আমি খেলাম, দিয়া খেলো। দিয়া খেতে খেতে বললো মা খুব সুন্দর হয়েছে। তারপর আমিও খেলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। আশা করি নতুন একটা ভিডিও নিয়ে আসতে পারবো। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বন্ধুরা।